যে ঘরও উপযুক্ত মেয়ে থাকে, মানে রান্না করার উপযুক্ত আর কি, সে ঘরে নতুন নতুন রেসিপি। এটা কি হচ্ছে দেখি। এখন রাত্রে 10টা কত মিনিটে তার মনে হলো সে নতুন একটা রেসিপি করবে। পোলাও কই? পোলাও রানিং নিয়ে গেছে। এখন পোলাও। আর এটা কিসের রুটি? বিটরুটের রুটি। শরীরে রক্ত নাই কেন? শরীরকে বোঝানো হবে। কালকে বিটরুটের ওই যে জুসটার ভিডিও করা হবে, নতুন রেসিপি, অনেকের মনে নাও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, কালকে ওইটা দেখাবো। বিটরুটের জুস। রক্ত নাই, এখন রক্ত রক্ত খেয়ে রক্ত করবো। এখান থেকে গান শুনতেছে না। এটাতে ধনিয়া পাতা পুদিনা পাতা দিবে প্রচুর পরিমাণে, তখন কালারটা গ্রিন গ্রিন হবে। এটা আলাদাস না নাকি? আচ্ছা, তারপরে পোলাও রান্না করছে ভাইদের জন্য। আমি বলেছি আমার ক্ষুধা লেগেছে, আমি ভর্তা তারপরে শাক চটচটি দিয়ে ভাত খাবো। না, আমাকে নাকি আজকে বলে খেতে দিবে না, আমাকে আজকে বিটরুট দিয়ে এই মাংসের ঝোল দিয়ে খাওয়াবে। খাওয়াটা ধরে রাখ চাপি, তাহলে ওদিকে যাবো। কায়দা দিলে আর বেশি যাবো। সোজা করে ধরো, চুরিটা ঘুরে এভাবে ধরো। হ্যাঁ, তাহলে হাওয়া যাবে না, মরবে, মানে ফুলবে, অনেক ফুলবে। মানে বিটরুটটা ওই যে রান্না সবসময় তো একই রকম খেয়েছি, এখন আলাদা আলাদা খেতে হবে। সামনে আরো কত রকম খেতে হবে আল্লাহই জানে, বুঝি আস্তে আস্তে। এখন ব্যবস্থাটার কথা পরে আসি। আগে হলো মহিলারা মসজিদে এসে নামাজ পড়া উত্তম না বাসা নামাজ পড়া উত্তম, এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে থেকেই ইখতিলাফ চলে আসছে, এবং এটা নিয়ে চরম ইখতিলাফ ছিল। সহিহ মুসলিমের হাদিসের ভিতরে তো দোনো রকম রিওয়ায়াত আসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার বিরোধী ছিলেন, বলতেন না মহিলারা বাসায় নামাজ পড়বে, মসজিদে না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো বাধা দিও না আসতে গেলে, কিন্তু এটা পুরুষদেরকে বলছে, এই পুরুষরা মহিলারা নামাজ জামাতে এসে পড়তে গেলে তোমরা বাধা দিও না। আবার মহিলাদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমাদের জন্য না এসে বাসা পড়াই কি উত্তম। তাহলে বোঝা গেল ব্যবস্থা থাকবে, কিন্তু আসার জন্য উৎসাহ দেওয়া হবে না, আসার জন্য উৎসাহ দেওয়া হবে না, ব্যবস্থা থাকবে। অন্য হাদিসে আসছে খাওয়াটা আসলে অনেক মজা হয়েছে, আর মাঝে মধ্যে ব্যতিক্রম খাওয়ারও দরকার আছে। আর কালারফুল জিনিসটা আসলে সুন্দর।